সন্দেশখালীর ঘোলা জলে যারা ওই শুভেন্দুবাবুর মতো লোক যারা মাছ ধরবার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে গুলিয়ে দিতে চাইছে তাদেরকেও শাস্তি, তাদেরও শাস্তির প্রয়োজন। সন্দেশখালীর জল জমি জঙ্গলের যে অধিকার সেখানকার গরিব মানুষ অধিকার দিতে হবে। আর যত মা বোনেদের সম্ভ্রম সেখানে হারিয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা স্বাভাবিকভাবে এটা বাংলার মানুষ চাইছে। আর সাফিউল্লাহ, আপনিও কি এটাই মনে করেন? দেখো, প্রথম কথা হচ্ছে আদালতের যে নির্দেশ, সে নির্দেশ নিয়ে কথা বলবার বিষয় নেই, কিন্তু একটা বিষয় তো বলতে হয় যে মাম্পি দেবী নিশ্চিতভাবে জামিন হয়েছেন মানে তিনি অপরাধ মুক্ত নয়, সেটাও আগামীতে নিশ্চিতভাবে বলবে। কিন্তু একটা বিষয়, সন্দেশখালীর প্রসঙ্গ গত 6 মাস ধরে আমাদের সামনে যখন এসছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে যে সেখানকার রাজ্য পুলিশ বা সেখানকার লোকাল পুলিশ মানে রাজ্য পুলিশের অধীনস্থ যে পুলিশ, সেই পুলিশের ভূমিকা কিন্তু প্রশ্নের একদম বাইরে নয়। কারণ হচ্ছে আমরা দেখেছি ওখানকার বাম আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে অ্যারেস্ট করছে যেদিন, তারপর এফআইআর লেখা হচ্ছে পরের দিন। মানে আসলে সন্দেশখালীর লড়াইটা কি? সন্দেশখালীর লড়াই হচ্ছে সেখানকার গরিব মানুষের জমির অধিকার, সেখানকার মা বোনেদের সম্ভ্রমের অধিকার। এই আসলে সেই অরিজিনালি যে সমস্যা, জমির সমস্যা, মা বোনেদের সমস্যা, এই সমস্যাগুলোকে গুলিয়ে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী দুজনে যে রাজনীতিটা ওখানে করছেন, সেই রাজনীতিতে মূল সুরাহার জায়গাটা আসছে না। আমরা গোটা বাংলার মানুষও প্রত্যক্ষ করছে যে ঘটনা ঘটছে, কখনো স্ট্রিং অপারেশন, কখনো অন্য রকমের ঘটনা, কখনো মাম্পিতির অ্যারেস্ট, কখনো মানে জামিন অযোগ্য ধারা, এই জিনিসগুলো কিন্তু আসল ঘটনাগুলোকে লুকিয়ে দিচ্ছে। সন্দেশখালী চাইছে শাহজাহানের মতো দুষ্কৃতির চূড়ান্ত শাস্তি, এবং সেই সঙ্গে দাঁড়িয়ে থেকে সন্দেশখালীর ঘোলা জলে যারা ওই শুভেন্দুবাবুর মতো লোক যারা মাছ ধরবার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে গুলিয়ে দিতে চাইছে তাদেরকেও শাস্তি, তাদেরও শাস্তির প্রয়োজন। সন্দেশখালীর জল জমি জঙ্গলের যে অধিকার সেখানকার গরিব মানুষ অধিকার দিতে হবে। আর যত মা বোনেদের সম্ভ্রম সেখানে হারিয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা স্বাভাবিকভাবে এটা বাংলার মানুষ চাইছে। আর দেবজিৎ স্বীকার করে নিয়েছে যে লোয়ার কোর্টের যে বিষয়টা স্বীকার করে নিয়েছে যে তৃণমূল এবং বিজেপি এই দুই শাসক যেখানে শাসন ক্ষমতায় থাকে আইন বিচার ব্যবস্থা সবটাকে কন্ট্রোল করতে চায়। এটা হচ্ছে শাসকের ধর্ম, তৃণমূল এবং বিজেপি। আর সিপিএম যখন ছিল ভারতবর্ষে বিজেপির শাসন ক্ষমতা এই সময় ভারতবর্ষের বুকে শাসন ক্ষমতায় দেখা যাচ্ছে যে জাস্টিস থাকতে থাকতে পরের দিন কোথায় চলে যাচ্ছে, রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আর নতুন করে বলবার বিজেপির মুখ, বিজেপি নিয়ে বলবার কোনো কারণ নেই। মোদিজি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ক্যাম্পেইন করেছেন সেখানে সেখানে সন্দেশখালীর প্রসঙ্গ তুলেছেন, কিন্তু দুঃখের বিষয় মোদিজির চোখের সামনে কুস্তিগিররা জাস্টিস চেয়েছিল, তার মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন মণিপুর যেতে পারে না এবং